ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके खुशिते शांतिते एवं आनंदे थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। आज आपनादेर सामने गुरुत्व तो बटेई, যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গ্রহ। যে গ্রহগুলি বর্তমান সময়ে আপনার পক্ষে না বিপক্ষে সেটা আমরা জানব। যেমন ধরুন, সবাই সব কিছু সবার ভালো হয় না, আবার কোনো কোনো রাশির বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে। যারা খুবই আশাবাদী, যেমন ধরুন অন্যের চ্যানেল হয়তো বলেছে, অন্য হচ্ছে ভিডিও দেখেছেন, সামনেই এই সামনে ওই পাবেন সেই পাবেন, নানা রকম ধরনের ব্যাপার। আমি এখানে কাউকে পাইয়ে দেওয়ার জন্যে কিচ্ছু আসিনি। আমি এসছি আমার যে জ্যোতিষ জ্ঞান আছে তা দিয়ে এই গোচর, কারোর পার্সোনাল তো ছক বিচার করছি না, গোচর বিচার হচ্ছে। তাই গোচর বিচারে বর্তমান সময়ে কি বলতে চাইছে সেটা জানাবো। এবারে আপনারা কিভাবে এই ব্যাপারটাকে দেখবেন, আপনার জন্মকুণ্ডলী খুলবেন, যারা দেখতে জানেন বা যারা শিখছেন জন্মকুণ্ডলী খুলবেন, তারপরে মহাদশা অন্তর্দশা দেখবেন এবং এই গোচর শুনবেন। ঠিক আছে? মহাদশা অন্তর্দশা ফল দান করে, আর এই গোচরের মাধ্যম দিয়ে সেই ফল আপনাদের কাছে যায় বা আমাদের জীবনে ফল ফলে। আজকে হচ্ছে গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এই রাহু, মঙ্গল, কেতু, এই যে সমসপ্তম এবং সঙ্গে থাকা এদের ফল দেখুন। একটা জিনিস হচ্ছে গিয়ে, এটা তো মানতে হবে, কলিকাল। রাহু হচ্ছে কিন্তু দৈত্যরাজ এবং তার কালই চলছে। সেই রাহু মায়াবী, অর্থাৎ ছায়া এবং ছায়াগ্রহ আর মায়াগ্রহ। এদের চক্কর থেকে নিজেকে একটুখানি সেভ করতে হবে, অর্থাৎ আবেগে ভেসে যাওয়া, কেউ লোভ দেখালো সেদিকে চলে যাওয়া, এসব করলে জলাঞ্জলি নিশ্চিত, এটা ব্যাপার। এবারে মঙ্গল আপনার জন্ম রাশিতে বসে আছে, আগের থেকে কেতু ঢুকেছে আর মঙ্গল এলো গতকালকে। তাহলে এই মঙ্গল এবং কেতু যে একসঙ্গে বসে আছে, এরা কোনো সময় একসঙ্গে ভালো ফল দেয় না, আবার কোনো কোনো জায়গায় কিছু ফল দেয়। যেমন বৈদিক জ্যোতিষমতে বলা হয় যে মঙ্গল আর কেতু এই দুটোকে তুলনা করে যে কেতু কুব্জ সম ফলদান করে। এবারে আমার একটা এখানে বক্তব্য আছে, দুটোই কিন্তু 7 বছর করে চলে মহাদশা। একটা বক্তব্য হচ্ছে কেতু তো গুটিয়ে থাকে, কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে চেপে রাখা, বন্ধ করে রাখা, ঢেকে রাখা। আর মঙ্গল কিন্তু ওইসব করে না, মঙ্গল তেজময় গ্রহ, ডু অর ডাই, সামনে বুক চিতিয়ে লড়াই করার ব্যাপার, এই একটা ব্যাপার থাকে। আর অপোজিটে আছে রাহু। ওই যে বললাম রাহু হচ্ছে ছায়াগ্রহ এবং মায়াগ্রহ। কে কোথায় বসে আছে? আপনার সিংহ রাশিতে বসে আছে রাহু, এই মঙ্গল এবং কেতু। আর তারই একদম অপোজিটে, যেমন ধরুন এই যে আপনি আমাকে দেখছেন ভিডিওতে, আপনার যেরকম সামনাসামনি আমি হচ্ছি বা আমার সামনে আপনি হচ্ছেন, এটাকে বলা হয় সমসপ্তম। সেখানে রাহু বসে আছে, সে রাহুর দৃষ্টি আছে। তো আমরা জেনে নেব যে আপনার জন্মকুণ্ডলিতে সঙ্গে একটু বৃহস্পতিকেও টানব, কারণ হচ্ছে বৃহস্পতিও রাহুকে দেখছে, মঙ্গলও রাহুকে দেখছে। এবারে এই জায়গা থেকে এই রাশির জাতক বা জাতিকারা চট করে তো কোথাও মাথা নত করে না, মানে জান চলে যাবে তবে মান যেতে দেব না।
আমাদের পাঞ্জাবিদের কি বলে, পাঞ্জাবিরা একটা কথা বলে, মাথা দেবো কিন্তু পাগড়ি দেবো না। তাদের এটা হচ্ছে শান, তারা হচ্ছে গিয়ে এটা তাদের কাছে সম্মানের ব্যাপার, ঐতিহ্যের ব্যাপার। সেটা দেওয়া মানে বেঁচে থাকা আর না বেঁচে থাকা একই সমান। তাহলে এখানে যেটা হচ্ছে, রাশিতে কেতু, আগে কেতুর বিচারটা হোক। কেতু রাশিতে বসে থাকলে মানে আপনার চন্দ্র এখানে বসে আছে, সেখানে কেতু ঢুকেছে। এই কেতু যে আপনার ঢুকেছে, তারপরে কেতু এবং চন্দ্র মন মানসিকতা কিন্তু ঠিক রাখতে দেবে না। মনের ভাব, এই ধরুন আপনার সঙ্গে কথা বলবে, ফোন করবে কিন্তু করছে না, কথা বলবে কিছুক্ষণ পরে কথা তার গুটিয়ে যাবে আর বলবে না। অর্থাৎ খোলসা করে বলা, আপনার কি বলবো, হৃষ্ট চিত্তে আনন্দ সহকারে একটা কথা বলা, সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। যদি বা আসে, ফুস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাহলে কেতু চন্দ্র হচ্ছে এখানে কি বিষ যোগের মতন ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ অশুভ হচ্ছে। অনেকে চন্দ্র শনি এসব বিষ যোগ বলে, আমি কেতু চন্দ্রের কথাই বলছি। কেতু তো হচ্ছে কি সর্প, তাই চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্রকে যে বিষাক্ত করে দেয়, তার কারণেই আমি বললাম। নাম অনেক আছে, নাম দেওয়া যায়, অনেক কিছুই করা যায়, মিলতে হবে। ফট করে কোনো কিছু তো বলে আমি প্রতিষ্ঠা করতে পারবো না, আমাকে বোঝাতে হবে। এরপরে হচ্ছে গিয়ে এখানে মঙ্গল ঢুকেছে। মঙ্গল এই সিংহ রাশির কিন্তু রাজ্যকারক গ্রহ। তো রাজ্যকারক মানে হচ্ছে রাজার মতন তার আচরণ বলুন, বা তার সময় অতিবাহিত হওয়া, অর্থাৎ শুভভাবে তার কাল কাটবে, এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে এই মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি, তাহলে এটা ভালো হওয়ার কথা। এবারে একটা কথা বলি, এখানে একটা কথা বলতে হবে, নালে ব্যাপারটা মানে ধপের চপ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় আছে সেটা কিন্তু একটা দেখতে হবে। যা নিয়ে বিচার হবে সেটা যদি ভালো হয় সেটাও, যদি খারাপ থাকে সেটাও। আপনার নিজের জন্মকুণ্ডলী হচ্ছে শ্রেষ্ঠ, কারণ সেটা বদলাবে না, বদলাবে গোচর, বদলাবে মহাদশা অন্তর্দশা। তাহলে যেটা ঠিক হয়ে আছে সেটাকে দেখা ভালো, এবং ওটাই হচ্ছে মত, জ্যোতিষ মত। এবারে এই জায়গাটাতে কি হচ্ছে আপনাকে বুঝতে হবে এইভাবে। এবারে মঙ্গল এখানে যখন ঢুকবে, মঙ্গল একটা জিনিস হচ্ছে গিয়ে রাশিতে ঢোকা মানে হচ্ছে গিয়ে একটুখানি মাথা গরম থাকবে, পেটের সমস্যা হবে, পেটেরও কিন্তু সমস্যা হবে, হট করে রেগে যাওয়া, মাঝে মাঝে নিজের প্রতি রাগ, সময়ের প্রতি রাগ, অপরের প্রতি রাগ, ঝাঁটাঝাট, এগুলো কিন্তু রকম ফের হবে। এরপরে এই মঙ্গল রাশিতে থাকতে আপনার মধ্যে যে তেজদীপ্ত ব্যাপার, কারণ রবির ঘর, মঙ্গলের সঙ্গে তার বন্ধুত্ব শুভ, তাই এখানে আপনার তেজ বেশ ভালোই থাকবে। কিন্তু উচিত হচ্ছে গিয়ে একটু ভিজে থাকতে হবে, একটু নরম থাকতে হবে, অপরকে বলার সুযোগ দিতে হবে, এই ব্যাপারগুলো থাকবে। মঙ্গল এখানে কিন্তু আপনাকে খুব বেশি যে খারাপ করবে তা কিন্তু নয়, ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে। এখন এটা ভালো বলছে, কিন্তু একটা ব্যাপার কি জানেন, রাশিতে মঙ্গল থাকা শুভ নয়। রাশিতে মঙ্গল থাকলে একটা কীরকম যেন শত্রুদের ভয় থাকে। আপনি যতই রাগী হন, যতই আপনার তেজ থাকুক, কিন্তু একটা শত্রু ভয় বা পেছনে একটা ভয় ব্যাপার কাজ করে। এটা গেল। এরপরে রাহুর দৃষ্টি আছে এখানে। প্রথমে আগে এটা বলে নিই, রাহু আপনার কোথায় বসে আছে? সপ্তমে। সপ্তম মানে পার্টনার, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার। তাহলে এখানে মঙ্গল একদিকে একটা ডন, দেবতা, দেবদেবতাদের সেনাপতি, রাহুও আবার
দেব সেনাপতি, বা অনেকে বলে দানব গ্রহ সেনাপতি, আবার বলা হয় অনেক সময় শনিদেবকে। তো যাই হোক, আমি যেটুকু বলবো যে রাহুও কিন্তু হচ্ছে সেনাপতি, অনেক ভাগ থাকে সেনাপতির, তিনিও কিন্তু এবার কেউ কাউকে ছাড়বে না এরকম একটা ব্যাপার, আবার কেউ কারোর ক্ষতি করবে এরকম ব্যাপারটাও চট করে কিন্তু করতে গিয়েও একটু বাধা পেতে হবে। 7th হাউস মানে হচ্ছে কি আমাদের ব্যবসার জায়গা, তাহলে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা ব্যাপারটা কিন্তু স্টেবিলিটি থাকবে না। এটা হচ্ছে রাহু, কারণ হচ্ছে গিয়ে তার মানসিক স্থিরতা নেই, সে অতৃপ্ত জনিত কারণে ভোগে বা অতৃপ্তর ব্যাপার আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম, সেই বৃহস্পতির দৃষ্টিতে কিছুটা হলেও শুভ হবে, কিন্তু খুব শুভ হবে এরকম বলাটা একদম ভালো হবে না। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় আছে সেটাও একবার দেখার দরকার আছে, কারণ বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি, এই রাশির পঞ্চমপতি হিসাবে শুভ গ্রহ ধরা হয়। তাহলে পঞ্চমে যদি দৃষ্টি দেয় সেটাও একটা ভালো শুভ, সেটাও একটা আপনাদের পক্ষে, সন্তানের পক্ষে শুভ। এই যে মঙ্গল এবং রাহু, মঙ্গল যেমন এখান থেকে রাহুকে দৃষ্টি দিচ্ছে, রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, তেমনি মঙ্গল আপনার নিজের ঘরকেও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশিকে। তাহলে বৃশ্চিক রাশিকে যে দৃষ্টি দিলে গৃহ সম্পর্কিত ব্যাপারে আপনার কি হবে, কিছু শুভ হবে, কিন্তু শুভগুলো পুরো শুভ হবে না, কারণ নিজের ঘর হতে পারে, রাজ্যকারক হতে পারে, কিন্তু খুঁটুর খাটুর কিছু লাগবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা কিন্তু হবে। তারপরে এই মঙ্গল ডাইরেক্টলি যখন রাহুকে দৃষ্টি দিচ্ছে, তখন বললাম যে রাহুর কিছু জিনিস খর্ব করবেই, আবার রাহুও মঙ্গলের কিছু জিনিস খর্ব করবে, অর্থাৎ কমিয়ে দেবে, আবার কখনো উত্তাপ বাড়িয়েও দিতে পারে, রাহু আবার এরকম করে, কখনো কমিয়ে দেবে, কখনো বাড়িয়ে দেবে। এই মঙ্গল আবার শনিকে দৃষ্টি দিচ্ছে, তাহলে শনিকে দৃষ্টি দেওয়া মানে মঙ্গল কি করছে, শনির ওপরে চাপ ফেলবে, অষ্টম ব্যাপার, আপনার ঢাইয়ার ব্যাপার, সেখানে কিন্তু শারীরিক দিক, বিশেষ করে পেট সংক্রান্ত, লিভার, কিডনি, এই সবগুলোকে আপনার কিন্তু একটু অ্যাফেক্ট করার ব্যাপার থাকবে, উদর সংক্রান্ত রোগে ভোগা, বমি পায়খানা, এরকম কিন্তু কোনো না কোনো সিমটমসের আপনার দেখা দেবে। এটা থেকে একটুখানি সাবধানে থাকতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার এগুলো করতে হবে, খালি পেটে চা মোটেও ঠিক না, আর যেগুলো খারাপ অশুভ খাবার সেগুলোকে থেকে দূরে থাকতে হবে। কেতুর তো দৃষ্টি নেই, রাহুর দৃষ্টি আছে, রাহুর যেমন সমসপ্তমী দৃষ্টি আছে, রাহুর পঞ্চম নবম বৃহস্পতির মতন, বৃহস্পতি আর রাহু যদি পঞ্চম নবম কানেকশন হয়, তাহলে বৃহস্পতি যেখানে দৃষ্টি দেবে রাহুও দেবে, একমাত্র রাহুর একটা এক্সট্রা দৃষ্টি আছে, সেটা দ্বাদশ দৃষ্টি, সেটাতে বৃহস্পতি দৃষ্টি দেবে না, হবে না ওটার। তো এখানে রাহু আপনার একাদশ ভাবকে দৃষ্টি দেবে, তো একাদশ ভাবকে দৃষ্টি দিলে কি হচ্ছে, একাদশের কখন বৃহস্পতি আছে, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল হচ্ছে না, কিন্তু দৃষ্টির মধ্যে কিছু এখানে তাপ উত্তাপ থাকবে, যা শুভ নয়, কারণ বৃহস্পতি সবসময় শুভ দৃষ্টি মানে অক্সিজেন সাপ্লাই করে যেটাকে বলা হয়, বা বলতে পারেন বৃহস্পতি তো আমাদের নিঃশ্বাস মানে প্রশ্বাসের কারক, সেটার ব্যাপার বলছি না আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একজন অক্সিজেন দেয় মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, আরেকজন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড দেয়, এটাকে আমরা এইভাবে উদাহরণ হিসাবে ধরছি। তাহলে একজন খারাপ দেয়, একজন অশুভ দেয়, সেই অশুভর যে দৃষ্টি সেটাতে তার খারাপ হবে একাদশ ভাব, এবং এই রাশির তৃতীয় ভাব সেটাকেও খারাপ করবে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, বর্তমানে শুক্র এবং রাহুর দৃষ্টি আছে। তাহলে আপনাদের রাহু থেকে বাঁচতে গেলে কি করতে হবে, মঙ্গল থেকেও আপনাদেরকে কিন্তু নিজেকে ঠিক থাকতে হবে। মঙ্গলের জন্য প্রথমে বলি, সেটা হচ্ছে যে আপনাদের কাছাকাছি জলাশয় থাকলে, পুকুর নদী এসব থাকলে আটার গুলি করে নিয়ে যাবেন, অল্প অল্প করে ছোটো ছোটো করে আটার গুলি দেবেন, জলে বাতাসা, লাল বাতাসা মানে প্রবাহিত করবেন, মাঝে মাঝে রাবড়ি দেবেন, ঠিক আছে,
এগুলোকে করলে ভালো হয়। কখনো বোঁদে নিয়ে যাবেন, এটা করবেন। হনুমান চালিসা পাঠ করবেন, বড় মায়ের করবেন, পুজো করবেন, মন্দিরে গিয়ে তার জপ ধ্যান করবেন, তার কাছে আপনার প্রার্থনা জানাবেন। আর শ্রী শ্রী পদ্মা দেবী, যাকে আবার মা মনসা বলেন, কেতুর জন্যে কিন্তু এটা করতেই হবে। মা মনসা মন্দিরে বা পদ্মাবতী মন্দিরে গিয়ে পুজো দেওয়া, একটু ধ্যান করা, তাকে জানানো, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। আর কি করবেন, সেটা হচ্ছে কুকুরকে খাওয়াবেন। কুকুরকে খাওয়ালে কিন্তু আপনাদের অবশ্যই করে ভালো হবে। পশু পাখি, গরুকে খাওয়ান, এগুলো খেলে আপনার কিন্তু অনেক উন্নতি হবে এবং সেটা কিন্তু শুভ হবে। এছাড়া আপনারা রাহুর জন্যে কি করবেন বলে দিচ্ছি। পায়খানা, বাথরুম বুধবার বা শনিবার করে পরিষ্কার করবেন, এতে বহু কাজ পাবেন, বহু লাভ পাবেন। আরেকটা কি করবেন, সেটা হচ্ছে কি রান্নাঘরে আপনারা একবেলা হলেও কিন্তু আহার করবেন। বিশেষ করে অগ্নি যদি জ্বলে, সেই সময় যদি আহার করেন পূর্ব দিকে মুখ করে, তাতেও আপনার উপকার হবে এবং ভালো হবে।